আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে সকালের নাস্তা থেকে শুরু করলাম। এই নাস্তা রেডি করছি। এখানে পেঁপে ভাজি বসাইছি। আর এখানে আটাটা সিদ্ধ করে নিচ্ছি। তো রুটিগুলো বানানো শেষ। এই যে, আর এখানে পেঁপে ভাজিটা হয়ে গেছে। এই যে রুটি ভেজে নিচ্ছি। আর এই যে ডিম ভাজছি। এই তো নাস্তা দিয়ে দিলাম মেয়েদেরকে। নাও, বিসমিল্লাহ। বোতলে পানি ভরা হয়েছে। তারপর তো এদিকে ভাতটা বসাই দিছি। ভাতটা বলকে এসে গেছে। আর এই যে মাছ বই করে নিছি, পাঙ্গাস মাছ। আর এখানে আছে মলা মাছ। আর এখানে কিছু সবজি আনা হয়েছে। পটল, আজকে পটল ভাজি করব। আর ধনিয়া পাতা যেগুলো বেছে নেব, কাঁচামরিচ, লেবু, এগুলো এগুলো জলপাইগুলো ইসে রাখবো, ডিপে রাখবো। বাইরে রাখলে হয়ে যায়, নরম হয়ে যায়। আর দেখেন লতিগুলো কত সুন্দর, দেশি লতি, চিকন চিকন, খেতে ভালো লাগবে। লতিগুলা কাটতে হবে। আর এগুলো হচ্ছে পাঁচমিশালি শাক, হেঁচি শাক, আর অনেক অনেক ধরনের শাক আছে। তো এই শাকটা খেতে ভালোই লাগে, তো চোখে পড়লো তাই নিলাম। এদিকে গুঁড়া মাছটা বসাই দিছি, কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব। আর এদিকে ভাজিটাও হয়ে যাচ্ছে, পটল আলু ভাজি। তরকারিটা পানি দিয়ে দেই। এখন মাছটাও দিয়ে দিব। এখন এই যে জলপাইগুলো কিনার দিয়ে দিব। কাটি নাই, কারণ কাটলে আবার টক হয়ে যাবে। আর ডালে দিই নাই, কারণ ডালে দিলে জলপাই ডালটা কালো হয়ে যায়। তরকারি কিনে দিলাম, সিদ্ধ হয়ে যাবে খাওয়ার সময়। আমি তো একা খাই, খাওয়ার সময় ভাতের সাথে ডলে খাবো। মেয়েও খায়, বড় মেয়ে খায়। তারপরে তো ভাজিটা হয়ে গেল, নামাই নিব। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিই।
আর গুঁড়ো মাছটা হয়ে গেছে, এটাও ধনে পাতা দিলাম। তো ওইদিকে মাছটা ভেজে নিলাম, মাছটা ভাজা হয়ে গেছে, যে ডাল বসাইছি আর এই তরকারিটা বসা দিতেছি। আদা রসুনের পেস্ট দিলাম, পানি দিলাম আর মশলাগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা কষানো হলে পানি দিয়ে মাছটি দিয়ে দেব। তো তরকারিতে ঝোলের পানি দেওয়ার পর এখন মাছগুলো দিয়ে দিব। এখন এদিকে যে মশলাটা তৈরি করছিলাম শাক বাটা, এটা দিয়ে দিব। একটু ঢেকে দিলাম, আস্তে আস্তে আলাপ হতে থাক। এদিক দিয়ে সব কিছু রান্না হয়ে গেল। এই যে ভাত, আর এগুলো ওই যে ডাল রান্না করছি, ডাল, পাঙ্গাস মাছ ভুনা, পটল আলু ভাজি, আর এদিক দিয়ে আছে গুঁড়া মাছ। আর এদিক দিয়েও সব কাজ শেষ হয়ে গেছে, ঘর দুয়ার গুছায়ে ভালোভাবে মুছে নিছি। একটু পর মেয়ের আসবে, স্কুল ছুটি দিবে। বাইরে রোদ, এই যে দেখেন, ওই দিন যে গাছটা টবগুলো আনছিলাম, আমার বোন যে টবগুলো দিছিল হাফিজাকে, এই যে গাছ লাগাইছি। গাছগুলো ভিতরে শিকড় গজালে তারপর ভালোভাবে আর কি হবে, তাজা হবে। দেখেন জানালা এখানে রোদ আছে তাই এখানে রাখছি। আর এই যে একটা, ভালোই লাগে না জানালায় গাছগুলো রাখলে, সুন্দর লাগে অনেক। তো এই তো মেয়ে স্কুল থেকে চলে আসছে, এসে গোসল করলো। তো মেয়ের আবার ম্যাম আসবে, এই জন্য মেয়েকে খাওয়াই দিচ্ছি। নাও। তো মেয়েকে খাইয়ে দিলাম, আমি আর বড় মেয়ে খাবো।
ভাজি নিবা পটল একটু দাও। মরিচ পুরা দিয়ে ভাত খাবো। মাত্রই মরিচটা পুরা আনছি। মরিচ পুরা দিয়ে ভাত খেতে ভালোই লাগে, মাঝে মাঝে খাই। দেবো দাও। এই তো বিকাল হয়ে গিয়েছে, বাজে হচ্ছে 5টা 14। পাঁচমিশালি শাকগুলো বাছতেছি। এই যে দুপুরে আনা হয়েছিল, সময় পাই নাই, তো এখন আসরের নামাজ পড়ে বসে আছি অবসর সময়, তাই শাকগুলো বাছলাম। শাক বাছা হয়ে গেছে, এখন লতিগুলো বাছবো। লতিগুলো তো চিকন চিকন, সময় লাগবে। দেশি লতি, চিকন চিকন লতি। চা নাও, ঠান্ডা হয়ে যায় তো চা। মজা না? এই তো আমি পড়তে বসছি, পড়তেছি। তো হঠাৎ করে দেখি যে পাকঘরের লাইট জ্বালানো। চলেন দেখি আম্মু কি করে। আল্লাহ, আল্লাহ কি লাভ। আম্মু এগুলো কি আম্মু? চিপস। হ্যাঁ, চিপস চিপস বয়ামে ঢালতাছি। সাথে এত পছন্দ করে না,
এটা দিলে এগুলা কি? দাঁড়া আমি রাখি। শুধু সাদাগুলা ভালো, সাদাগুলা রঙিনটা দেখতে সুন্দর, রঙিনটা খাওয়া ঠিক না। না এটা এটা দেখেন। এটা হচ্ছে চিয়া সিড, চিয়া সিড। মেথি, এগুলা তিল, তিল অনেক ধরনের খাবারে দেওয়া যায়। আর এই মেথি দিয়ে অনেক কিছু মানে যে কোনো বড় মাছ রান্না করে খাওয়া যায়, ভালোই লাগে। একদিন রেসিপি দেখাবো আপনাদের। আর এগুলো কিছু মশলা, এদের স্টার, জয়ত্রী, এটা জয়ত্রী। আম্মু মটরশুঁটি আছে? হ্যাঁ আছে। জায়ফল, গাজর আছে। কি করবো নুডলস রান্না করি এখন? হুম। এখন গাজর টাজর দিতে হইব না, এমনি ডিম দিয়ে রান্না করে খাও 1 প্যাকেট। মটরশুঁটি দিই, মটরশুঁটি দিলে আমার মনে মটরশুঁটি তো তরকারিতে দিলে খাও না, না মটরশুঁটি আর কি তরকারিতে দিলে না আমার কাছে অত পছন্দ লাগে, পছন্দ না আর কি। এভাবে তো নুডলস অনেক মজা লাগে। আমি পড়তেছিলাম, হঠাৎ করে আমার পেটে ক্ষুধা পাইছে। তো এখন তো আর রাত, মানে রাত তো অনেক হয় না যে ভাত খাবো, খেতে খেতে 10টা। তো আমার বড় বোনকে বললাম, বড় বোন এই যে নুডলস রান্না করে আনছে, দেখি খেয়ে কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, ইয়াম্মি। হ্যাঁ মজা হয়েছে। আম্মু ওই তো নামাজ পড়তেছিল, তো খেতে খেতে আপনাদের সাথে বিদায়টুকু নিয়ে নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কালকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।